আজকে বানাচ্ছি মাছের ঝোল। তো এখানে আমি মশলাটা প্রথমে কষিয়ে নিচ্ছি। এখানে আছে জিরে, আদা, পেঁয়াজ, আর আজকে কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, গরম মশলা দিয়েছি। তো এই কটা দিয়ে আগে পেস্ট বানিয়ে নিয়েছি, ও কাঁচা লঙ্কাও রয়েছে। পেস্ট বানিয়ে তারপরে একটু কাঁচা পেঁয়াজ আগে ভেজে তারপর মশলাটা দিয়ে ভালো মতো এখানে লবণ হলুদ দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আলুটা এবার এর মধ্যে আমি ঢেলে দেবো মশলার মধ্যে। আর মাছ তো অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এগুলো হলো কাতল মাছ। তো 4 পিস আমি মাছ নিয়েছি। মশলাটা আবার কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলো ঢেলে দেবো। তো মশলার মধ্যে আমি কাসৌরি মেথি একটু দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য, ভালো স্মেলও হয় এটা দিলে। এবার আমি মশলার মধ্যে এই আলুগুলোকে ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো মিক্স করে আমি জল দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে আমি দেখো মাছগুলো এখন ঢেলে দিয়েছি। আর আমার কিন্তু আলুগুলোও একদম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো আর একটু জাস্ট মাছগুলো তো জাস্ট এখন দিলাম, আর একটু পরে 5 মিনিট ফুটেই আমি এটা নামিয়ে নেব। এটা একদম গায়ে লাগা লাগা হবে, ঝোল একদমই হবে না। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও। আর তোমরাও এরকম বানিয়ে কিন্তু খেতে পারো, ভীষণ টেস্টি হয় এটা খেতে। আর যারা ঝাল খেতে একদম ভালোবাসো না তাদের জন্য তো এটা একদম পারফেক্ট। আর এটা তোমরা যদি ঝাল ঝাল করতে চাও সেটাও হবে। সেক্ষেত্রে তোমরা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবে বা লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো চলো আজকের মতো বাই।